তাদের প্রতিশ্রুতি খেলাপ চলে যাচ্ছে, কিন্তু আজকে চাকরি দেওয়ার পর তাদের বিরুদ্ধে কি না, ওনাদের আমি কি বলবো, ওনারা তো আগে বুঝতে হবে না, ওনারা তো খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন। আর পজিটিভ কনস্ট্রাকটিভ কথাই কিন্তু বলবেন যে আমরা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনায় কথা বলি, কিন্তু সবসময় দেখা যায় নেগেটিভ মেন্টালিটি নিয়ে ওনারা কথা বলেন। এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা নিয়ে যদি আসে নিশ্চয়ই আমরা ওনাদের সাথে একমত হব, কিন্তু সবসময় নেগেটিভ কথা বলেন, আমাদের যে ভালো কাজ সেটাকেও ওরা নেগেটিভ চোখে দেখেন। তো এই অবস্থায় ওনাদের আমার মনে হয় বোঝা উচিত যে এইভাবে রাজ্য কোনো দিনই এগোতে পারবে না। আমরা চাই বিরোধী দলের যারা আছেন তারা কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাদের সামনে আনুক, তাহলে আমরা মিলিতভাবে আমরা যেভাবে রাজ্যকে সামনের দিকে একসাথে মিলে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেটা সম্ভব। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীজি গতকালও উনি বলেছেন সমস্ত বিরোধী দলের যারা লিডাররা আছেন, যারা পার্টি আছেন, সবাই কিন্তু একমত এই ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ওনারা কিন্তু এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওনারা পূর্ণতার সাথে ওনারা কিন্তু সাপোর্ট করছেন। স্যার, আপনি বলছেন যে রাজ্য পুলিশের হাতে পাওয়ার দেওয়া হয়েছে আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য, এদিকে বিরোধীরা সবসময় একটা এবং আপনি আরও বলছেন যে আরও কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, আমরা আরও পুলিশ রিক্রুটমেন্টের মাধ্যমে জিনিসটা দেখছি বা আরও শক্তভাবে যাচ্ছে, কিন্তু বিরোধীরা বলছে প্রায় সময় যে বিভিন্ন জায়গাতে তাদের উপরে হামলা উজ্জুতি হচ্ছে, পুলিশ এতে কিচ্ছু করে, পুলিশের সামনে। দেখুন, 35 বছর ধরে এই কালচার ত্রিপুরাতে ছিল। আগের সরকার ওরা এগুলো করতো, মানুষ বেরোতেই পারতো না। এখন আমি বলছি না যে 100%-ই আমরা একদম এর থেকে মুক্ত হয়ে গেছি, তো মাঝে সাঝে এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা হয়, সেই জায়গায় পুলিশ কিন্তু তার কার্যক্রম কিন্তু করেন এবং সেইভাবে ওনারা কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করেন এবং কেসও নেন। সময় লাগবে, কিন্তু মানুষ যতক্ষণ ধরে এই মেন্টালিটির থেকে না বেরোবে অনেক সময় নেবে। 35 বছর প্লাস 5 বছর মিলে ওরা যেভাবে ত্রিপুরার মধ্যে অশান্তির মাধ্যমে ঘোলা জলে সবসময় মাছ ধরার চেষ্টা, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাস এগুলোই তো করতো। তার থেকে আমাদের যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন উনি করছেন এবং আমরাও সেইভাবে চেষ্টা করছি, এবং আমি আশা করি আগামী দিন এর থেকে আমরা মুক্তি লাভ করব এবং পজিটিভ ওয়েতে পুলিশকে তার পুলিশের কাজ করবে, সেই জায়গায় আমরা কোনো অবস্থায় আমরা ইন্টারফেয়ার করব না। না, সেটা তো আমি বললাম, একটা মাইল ফলক হিসাবে আজকে চিহ্নিত হবে যে আমরা আসার পর থেকে আমরা এত বড় একটা যে আমাদের আজকে অফার বিতরণ হয়েছে সেটা কিন্তু অনেক বছর পরে বলা যায়। তো আমি এর জন্য তো বললাম, আজকে ভাষণে আমি বলেছি যে ওনাদেরকে আমি যারা যারা আছেন, যারা আজকে অফার পেয়েছেন তাদের ফ্যামিলির মধ্যে কেউ চাকরি পায়নি, এরকমও আছে। তাই অভিভাবকদেরকে আমি ধন্যবাদ দিয়েছি। তো অনেক দিন বাদে এই ধরনের একটা অফার বিতরণ এবং চাকরির সুবিধা পুলিশ ডিপার্টমেন্টে হয়েছে।